আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। জাভাস্ক্রিপ্টের ফুল বেসিক টু অ্যাডভান্স পার্ট 11 এ আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো সুইচ, সুইচের ধরন এবং কার্যকারিতা। পার্ট 10 এ ফর লুপ নিয়ে আলোচনা করেছি। তো আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যদি এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে। এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিবেন। সো গেট স্টার্টেড। তো আমরা গত পার্ট 10 এ এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো গত 10 পার্টে আলোচনা করার সময় আমি লাস্টে এই অ্যারে নেম দিয়ে ডট লেন্থ দিয়েছি। তো আমি কিছু বোঝানোর চেষ্টা করেছি, বাট তারপরও আরেকটু প্র্যাকটিক্যালি বোঝানোর উচিত ছিল, সেটা আমি হয়তোবা করিনি, মিসিং হয়ে গেছে। যারা বুঝতে পারছেন তারা ভালো, হয়তোবা যারা নতুন তাদের হয়তোবা একটু কনফিউজ থাকতে পারে। সেজন্য আমি আরেকটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব আজকে যে এই ডট লেন্থটা কিসের জন্য ইউজ হয় এবং কেন ইউজ করবেন। তার জন্য আমরা এটাকে কমেন্ট আউটও করতে পারি, কেটেও দিতে পারি। সো আমি কমেন্ট আউটই করে নিচ্ছি। অ্যারেটাকে শুধু আমি একটু কপি করে নিচ্ছি যেন টাইমটা বেঁচে যায়। ওকে, আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, দেন অ্যারের মধ্যে কিছু নেম আছে। এটা তো অনলি 4 জনের নাম আছে। ধরুন কোনো একটা কোম্পানিতে অথবা কোনো একটা কলেজে অথবা কোনো একটা স্কুলে 4 জন কিন্তু থাকবে না, হয়তোবা 100 থাকতে পারে, কোম্পানিতে হয়তোবা হাজারও থাকতে পারে। আবার এমনও কোম্পানি আছে হাজার হাজার কর্মকর্তা এবং কর্মচারী আছে। তো সেগুলো যদি আউটপুট দেখতে যান, যেমন আমি গত পার্ট 10 এ দেখিয়েছিলাম, আপনার এই অ্যারের মধ্যে যতগুলো নেম আছে সব নেমগুলোকে আউটপুট দেখাবে। সো 5000 ধরেন একটা কোম্পানিতে ওয়ার্কার আছে, আপনি সেই ওয়ার্কারের যে অ্যারে নেমটা আছে, যদি অ্যারে নেমটা দিয়ে কল করেন তাহলে আপনাকে 5000 নেম লিস্ট দিবে। কিন্তু এই 5000 যে নেম লিস্ট আছে সেটা আপনার কাউন্ট করতে হলে 1 বাই 1 কাউন্ট করতে হবে। এটা অনেক টাইম ওয়েস্ট হবে। দেন এই যে আপনি 1 বাই 1 যেন কাউন্ট করতে না হয়, তার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো এখানে একটা কনসোল লগ দিতে হবে। দেন এই কনসোল লগের মধ্যে অ্যারে নেমটা দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ডট দিতে হবে। তারপরে আপনাকে লেংথ ইউজ করতে হবে। লেংথ ইউজ করলে আপনাকে জানাবে যে এই অ্যারের মধ্যে কতজন ওয়ার্কার অথবা স্টুডেন্ট আছে। এখন যদি আমরা আউটপুট দেখি, নিউ টার্মিনাল ওপেন করলাম। দেন যেহেতু ফার্স্ট অবস্থায় সেহেতু আমাদেরকে নোট লিখতে হবে, দেন স্পেস, তারপরে ফাইল নেম, দেন ইন্টারফেস। আমাদেরকে আউটপুট দিয়েছে এই অ্যারের মধ্যে যে অ্যারে নেমটা দেওয়া হয়েছে সেই অ্যারের মধ্যে 4 জন স্টুডেন্ট ধরেন আর ওয়ার্কার ধরেন, যেটাই ধরেন, যে 4 জন আছে। এর আগে আমি দেখিয়েছি যে কিভাবে নেম লিস্ট আপনি বের করবেন। একটা কোম্পানিতে হাজার হাজার কর্মকর্তা অথবা কর্মচারী থাকতে পারে। সো আপনি শুধু নেম লিস্ট যদি বের করেন, সেটা কাউন্ট করতে যান, তাহলে অনেক টাইম আপনার ওয়েস্ট হবে। একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি অ্যারে নেম থাকতে পারে। যেমন কর্মকর্তাদের একটা ক্যাটাগরি থাকতে পারে, যেমন ওয়ার্কারদের একটা ক্যাটাগরি থাকতে পারে, আর একটা ক্যাটাগরি সেটা থাকতে পারে ক্লায়েন্টের জন্য। সো আপনি শুধু আপনি ওয়ার্কার লিস্ট জানতে চাচ্ছেন, না আপনি কর্মকর্তার লিস্ট জানতে চাচ্ছেন, নাকি আপনি ক্লায়েন্টদের লিস্ট জানতে চাইতেছেন, শুধু সেই অ্যারে নেমটা লিখে ডট লেংথ দিলে আপনাকে আউটপুট দিয়ে দিবে যে এতজন আপনার কোম্পানিতে অথবা এই কোম্পানিতে ওয়ার্কার অথবা কর্মচারী আছে। তো আপনারা বুঝতে পারলেন যে লেন্থ কিসের জন্য ইউজ করা হয়। লেংথ ইউজ করলে আপনার 0 পজিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো নাম্বার অথবা নেম যেটাই থাকবে সেটা টোটাল সহ ধরে নিয়ে এসে আউটপুট দেখাবে। আপনি যদি সংখ্যা জানতে চান তাহলে সংখ্যা আউটপুট দিয়ে দিবে, আপনি যদি লিস্ট জানতে চান তাহলে লিস্ট আপনার বের করে দিবে। সো এটাই হলো আপনার লেন্থের কাজ। আশা করি লেন্থের ব্যবহারটা আরো আপনাদের ক্লিয়ার হয়েছে। সো এটা গেল। আমি এর আগে যখন ম্যাথমেটিক নিয়ে কথা বলছিলাম তখন যোগ বিয়োগ গুণন ভাগ নিয়ে কথা বলছি, তখন একটা জিনিস দেখানো উচিত ছিল, সেটা মিসিং হয়ে গেছে। তো আমি এখন সেই জিনিসটা দেখিয়ে দিব। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এগুলোকে এখন কেটে দিচ্ছি। সো এর আগে যোগ বিয়োগ গুণন ভাগ দেখিয়ে দিয়েছি। সো আমি শুধু যেটা মিসিং করেছি সেটা এক্সাম্পল হিসেবে আমি শুধু আপনাদেরকে একটা যোগ করে দেখাবো। সো যোগ করার সিস্টেম আপনারা জানেন। সো একটা ভেরিয়েবল দিতে হবে,
দেন এক্স অ্যান্ড ওয়াই এর মান যোগ করে আপনাদেরকে একটু দেখাই দিব। সো এক্স দিচ্ছি, দেন ইকুয়াল সাইন, এক্স এর মান দিচ্ছি 0.1, দেন সেমিকোলন, দেন আরেকটা ভেরিয়েবল লিখছি ওয়াই, এটার মান দিচ্ছি 0.2, দেন সেমিকোলন। এটাকে আমরা যোগ যদি করতে যাই তাহলে কয়েকটা ভাবে করা যায়। একটা হলো আপনি ডাইরেক্ট এখানে কনসোল লগ দিয়ে এখানে এক্স প্লাস শুধু ওয়াই দিলেও আপনাকে আউটপুট দেখাবে। দেন আরেকটু পরিষ্কার করতে যদি চান, আরেকটু যদি সুন্দর করতে চান তাহলে এখানে একটা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। এখানে একটা ভেরিয়েবল দিয়ে দুটার মানকে ক্যাপচার করতে হবে। সো দুটার মান ক্যাপচার করার জন্য যেহেতু আমরা অ্যাড করব, যোগ করব, আমি এখানে অ্যাড ইউজ করছি। সো আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। দেন ইকুয়াল সাইন দেওয়ার পরে এক্স প্লাস ওয়াই, দেন সেমিকোলন। এখন শুধু এই যে এর দিয়ে যে দুইটার মানকে আমরা ক্যাপচার করেছি, শুধু এরটা এখানে আমরা দিয়ে দিব, দেন সেমিকোলন। এখন যে আমরা আউটপুট দেখি সেম সিস্টেমে কিবোর্ডে আপার অ্যারো প্রেস করে ইন্টার প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাধারণভাবে 0.1 এন্ড 0.2 যোগ হওয়ার কথা 0.3, কিন্তু লাস্টে একটা 4 আছে। এটা কিভাবে আসলো? এটা তো আসার কথা না। এটা সাধারণভাবে একটা এক্সাম্পল দিচ্ছি যে ওরা কিভাবে ওদের সার্ভারে স্টোরেজ করে রাখে, সে একটা প্রবলেম আপনাকে দেখিয়ে দিবে এবং এটা ফিক্স করার জন্য ওয়েও বলে দিয়েছে। সেই ওয়েটা হলো আপনি যে ভ্যালুগুলো ক্যাপচার করেছেন যে অ্যাড দিয়ে, এরপর একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পরে আপনাকে টু ফিক্সড দিতে হবে। এই টু অর্থ ইঙ্গিত দিচ্ছে যে আপনি এই পয়েন্টের পরে আপনি কত পর্যন্ত স্থায়িত্ব করতে চাচ্ছেন অথবা ফিক্সড করতে চাচ্ছেন। সো তার জন্য টু ফিক্স ইউজ করতে হবে। ইউজ করার পরে দেন আপনাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে পয়েন্টের পরে কত পর্যন্ত আপনি চাচ্ছেন, ধরুন আপনি চাচ্ছেন 3, তো আমি 3 দিলাম। দেওয়ার পরে এখন যে আমরা আউটপুট দেখি, দেখতে পাচ্ছেন পয়েন্টের পরে আমাদেরকে 3 সংখ্যা দিয়েছে। এখন চাচ্ছেন পয়েন্টের পরে আমি একটা সংখ্যা দেখতে চাই, তার জন্য আপনাকে এখানে শুধু 1 লিখতে হবে। দেন এখন যদি আমরা আউটপুট দেখি, কিবোর্ডের আপার অ্যারো প্রেস করলে আগের ফাইলটা চলে আসবে, দেন ইন্টারফেস 0.3 দিয়েছে। সো আপনারা বুঝতে পারলেন এটা মাঝে মাঝেই ওয়েবসাইটে কাজে লাগবে, সেজন্য আমি এই জিনিসটা দেখিয়ে নিলাম। আমি চাইতেছি যেন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে আপনার কোনো ধরনের প্রবলেম না হয়, সেজন্য আমি যদি কোনো কিছু মিসিং করি সেটা আমি আবার বলে দিব। কিন্তু তার চেয়ে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, যদি কোনো কনফিউজ থেকে যায় অথবা কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই জিনিসটা আমি বুঝিনি অথবা এই জিনিসটা আবার বুঝিয়ে দেন, তখন আমার জন্য অনেক সহজ হয়ে যাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে। সো অনেক সময় আমার হয়তোবা মনে নাও থাকতে পারে, হয়তোবা আমি বুঝিয়ে গিয়েছি কিন্তু একটা জিনিস হয়তোবা আপনারা বোঝেননি, সেটা তো আমি বুঝতেছি না যে কোনটা জিনিস আপনি বোঝেননি। তার জন্য যেটা না বুঝবেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যদি চান তাহলে একটা নতুন গ্রুপ ওপেন করেছি আপনাদের জন্য। আমার এই সেখানের মাঝে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা সেখানে গ্রুপে জয়েন্ট হয়ে সেই প্রবলেমটা জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। এবং ভিডিও ডিসক্রিপশনের নিচে দেখবেন গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। গ্রুপের নেম হলো ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। ওকে, এই বিষয়ে গেল। এখন আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম যে সুইচ, তো আমরা এটাকে কেটে দিব। এখন আমরা সুইচ সম্বন্ধে আলোচনা করব। সুইচ হলো যে আমরা যে এর আগে শিখেছি ইফ এলস, এই সেম ধরনের বাট একটু ডিফারেন্স। সো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সুইচ লেখার জন্য আপনাকে একটা ভেরিয়েবল দিতে হবে, বা যদি আপনি নাম্বার দিয়ে দেখতে চান তাহলে নাম্বার দিবেন, যদি আপনি নেম দিয়ে দেখতে চান তাহলে আপনি নেম দিবেন। সো আমি এখানে নেম দিয়ে দেখতে চাচ্ছি, দেন ইকুয়াল সাইন, এখানে যেহেতু নেম দিব সো কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে কোটেশনের মধ্যে এক্সাম্পল হিসেবে আমার নেমটাই দিয়ে দিচ্ছি, দেন সেমিকোলন। এখন আপনাদেরকে সুইচ লিখতে হবে। সুইচ লেখার সময় আপনাকে সুইচ দিয়েই ডিক্লেয়ার করতে হবে। সো আমি এখানে সুইচ লিখছি, দেন আপনাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আপনি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার ভেরিয়েবল নেমটা দিয়ে দিতে হবে। তো আমারটা অটো এসে গেছে, সো সেজন্য আমি বলে দিলাম। দেন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাদেরকে কেসগুলো লিখতে হবে। কেস হলো আপনারা মাঝে মাঝেই বলেন যে সেম কেস অর্থাৎ সেম ঘটনা অথবা সেম অবস্থা, সেই অনুরূপভাবেই যে
এই নেমটা যদি সত্যি হয়, অর্থাৎ নেমটা যদি আমি পুরোটা এখানে লিখি তাহলে অবশ্যই সত্যি হবে। তো সেটা হবে সেম কেস। আর যদি এই নেমটা যদি পুরোটা না হয়, আমি যদি শুধু আব্দুল লিখি তাহলে কিন্তু সেম কেস হলো না। সো ইফ এলস সেট করেছি কন্ডিশন দিয়ে, তো আমরা এখানে কেস দিয়ে সেট করব। তার জন্য আমাদেরকে এখানে কেস লিখতে হবে। কেস লিখে কোনো কোলন দেওয়া যাবে না, কোনো ইকুয়াল দেওয়া যাবে না, দেন স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনাকে যদি নাম লেখেন তাহলে স্ট্রিং দিতে হবে। যেহেতু আমি নাম লিখতে চাচ্ছি সেহেতু আমি স্ট্রিং এখানে দিব। দেওয়ার পরে আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিব। অ্যান্ড এখানে কোলন দিতে হবে, সেমিকোলন না, কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এই কেসটা যদি সেম হয় তাহলে আপনাকে আউটপুট দিবে। সেটার জন্য একটা মেসেজ লিখতে হবে। সেই মেসেজটা যেহেতু আমরা টার্মিনালে আউটপুট দেখতেছি সেজন্য আমরা কনসোল লক করব। যখন আমরা ব্রাউজারে আউটপুট দেখব তখন সেই অনুযায়ী, সেই প্রসেস অনুযায়ী আমরা লিখব। সো আমরা এখন কনসোল লক দিচ্ছি। দেন ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে আমাদেরকে একটা মেসেজ দিতে হবে। মেসেজ দেওয়ার জন্য কোটেশন দিতে হবে। কোটেশনের মধ্যে আপনার মেসেজটা লিখতে হবে। আমি এখানে মেসেজটা দিচ্ছি যে নট রাইট, অর্থাৎ আমি দিয়েছি ফুল নেম, আমি এখানে কিন্তু দিয়েছি শুধু ফার্স্ট নেম। সো এটা তো সত্য না, এটা তো আপনারা বুঝতেছেন। সো আমি এখানে সেজন্য মেসেজটা দিলাম যে নট রাইট। দেন নিচে যেতে হবে, গিয়ে আর একটা কেস লিখতে হবে। একটা কেস লিখলাম, দেন কোটেশন, তারপরে আমি লাস্ট নেমটা দিলাম এখানে। তারপরে কোলন দিতে হবে, সেমিকোলন না কোলন। ইন্টারফেস করে নিচে আসলাম। সেম সিস্টেমে আমি এখানেও একটা কনসোল লক দিচ্ছি। এর মধ্যে আরেকটা মেসেজ দিয়ে দিচ্ছি, মাই নেম ইজ নট জাস্ট হান্নান। ওকে, এখন আমরা আরেকটা কেস লিখবো যেটা সত্য হবে অর্থাৎ ট্রু হবে। তার জন্য এখানে সেমিকোলন দিয়ে আমরা নিচে যাব। নিচে গিয়ে আরেকটা কেস লিখবো। দেন সেম সিস্টেমে আপনাকে কোটেশন দিতে হবে। কোটেশন দেওয়ার পরে আপনার এই ফুল নেমটা আমাদের এখানে দিয়ে দিব। দেওয়ার পরে কোলন। এটাকে আউটপুট দেখার জন্য আমাদের সেম সিস্টেমে একটা কনসোল লক করতে হবে। কনসোল, যেহেতু এটা সত্য সেহেতু আমরা এখানে একটা মেসেজ দিতে পারি রাইট। ওকে, তাহলে এটাকে আউটপুট দেখা যাক। আউটপুট দেখার জন্য যেহেতু আমরা আগে আউটপুট দেখেছি সেহেতু শুধু কিবোর্ডে আবার অ্যারো প্রেস করলে আগের ফাইলটা চলে আসবে। আসার পরে ইন্টারফেস, তো দেখতে পাচ্ছেন আমাদের এই শর্তটা, এই কেসটা সেম হয়ে গেছে। এই কেসটা সেম হয়ে গেছে বিদায় আমাকে আউটপুট দিয়েছে রাইট। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে। ধরুন আমি এই সেম কেসটা অর্থাৎ সত্য কেসটা আমি উপরে দিব এবং এই মিথ্যা কেসটা আমি নিচে দিব, তাহলে কি রেজাল্ট দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমি এই সমাধান করার জন্য বলবো। এটাকে আমি উপরে দিয়ে দিব এবং এটাকে আমি নিচে দিয়ে দিব। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি সেম সিস্টেমে কিবোর্ডে আবার আরো প্রেস করলে আগের ফাইলটা চলে আসবে, দেন ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন প্রথমে দিয়েছে রাইট, তারপরে সেকেন্ড যে রেজাল্টটা সেটা দিয়েছে, তারপরে থার্ড যে রেজাল্টটা সেটাও দিয়েছে। প্রথম কিন্তু রাইট পেয়েছে, তারপরও কিন্তু এ দুটা সহ রেজাল্ট দিয়েছে। যেমন আমরা যখন ইফ এলস ইউজ করতাম, আমি একটু এক্সাম্পল হিসেবে সেগুলো একটু লিখে নিচ্ছি। যেমন আমরা এখানে দিতাম ইফ, দেন এখানে একটা কন্ডিশন দিয়ে দিতাম, তারপরে এলস ইফ লিখতাম। দেন আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এইটা লিখতেছি এবং আরেকটা লিখেছিলাম এলস। আমরা যখন ইফ এলস এর ব্যবহারটা দেখেছি তখন কিন্তু প্রথম যখন সত্য হয়েছে, প্রথমের শর্তটা যখন ট্রু হয়েছে তখন কিন্তু এখানেই শুধু আউটপুট দিয়েছে। প্রথমে যদি সত্য না হয় তখন সে নিচে এসেছে এবং নিচেরটাও যদি সত্য না হয় তখন সে থার্ডটাতে এসে যদি সত্য পায় তাহলে তখন সে আউটপুট দিয়েছে। কিন্তু এখানে আপনি প্রথমে কিন্তু সত্য পেয়েছে, তারপরও সবটি সহ আউটপুট দিয়ে দিয়েছে। এর কারণ কি? এর কারণ হলো সুইচে আপনাকে ব্রেক ইউজ করতে হবে। যদি আপনি ব্রেক ইউজ না করেন তাহলে ও প্রথম থেকে শুরু করবে, যত দূর পর্যন্ত আপনি কেস আপনি ডিক্লেয়ার করেছেন তত দূর পর্যন্ত আপনাকে আউটপুট দিবে। বুঝাতে পারলাম কিনা?
অর্থাৎ আপনি এই সুইচের মধ্যে যতগুলো কেস লিখবেন, এই কেসের মধ্যে যদি ব্রেক না দেন, সেই সত্যটা যদি মাঝখানে থেকে যায়, তাহলে ওখান থেকে শুরু হবে, আপনার লাস্ট পর্যন্ত যতগুলো আপনার কেস আছে সবগুলোকে আউটপুট দিয়ে দিবে। আর যদি সেই সত্যটা যদি লাস্টে থাকে, তাহলে শুধু ওইটাকেই আপনি আউটপুট দিবে। সেই সত্যটা যদি ফার্স্টে অথবা মাঝখানে থাকে, সেখান থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত যতগুলো আপনার কেস আছে, ততগুলো আপনার কেসকে ধরে আউটপুট দিয়ে দিবে। তার সমাধানের জন্য আপনাকে এই কনসোল লগের নিচে আপনাকে ব্রেক ইউজ করতে হবে। সো আমি এখানে ব্রেক ইউজ করে দিচ্ছি, প্রত্যেকটাতেই ব্রেক ইউজ করে দিচ্ছি। সো এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে এরকম রেজাল্ট দেখাবে। সেজন্য আপনাকে আমি এই ভুলটা দিয়ে আপনাকে আউটপুট দেখায় আপনাকে বুঝিয়ে দিলাম। এবং এই ব্রেকের পরে আপনাকে একটা সেমিকোলন দিতে হবে। এটা কোলন দিতে হবে না, বাট সেমিকোলন। কেসে কিন্তু আপনাকে কোলন দিতে হবে, বাট ব্রেকের জন্য আপনাকে সেমিকোলন দিতে হবে। তো এখন যে আমরা আউটপুট দেখি, তো সেম সিস্টেমে কিবোর্ডের আপার অ্যারো প্রেস করে ইন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন অনলি আমাকে রাইটটাই আউটপুট দিয়েছে। এর আগে কিন্তু আউটপুট দিয়েছিল এই যতগুলো কেস আছে এই সুইচের মধ্যে সবগুলো কেসকে ধরে আউটপুট দিয়েছে। অর্থাৎ যেখান থেকে কেসটা সত্যি হয়েছে তার নিচে যতগুলো কেস রয়েছে সব কেসগুলো আপনাকে আউটপুট দিয়েছে। সো আপনারা এই ব্রেক লিখতে কখনো ভুল করবেন না। যাতে ভুল না করেন সেজন্য আমি এটাকে পরে আপনাকে দেখিয়ে দিলাম। ব্রেক না ইউজ করলে আপনাদেরকে ওই রকম প্রবলেম ফেস করতে হবে। সো গাইস, আজকে সুইচ নিয়ে কথা হলো। নেক্সট টিউটোরিয়ালে ফাংশন নিয়ে কথা হবে। ভিডিওটা আর বড় করছি না। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট বার দেখার আমন্ত্রণ জানিয়ে এই পার্টটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।